একটা হলো বিয়া কইরা যদি বউ মনের মতো না হয় কি কথা বল নাকি ঠিকই তো স্বামী রাজনীতি করে বউ ওই রাজনীতি পছন্দ করে না তাহলে কি হয় মিল হইলো তাহলে কি চলবো আমার একটু জানবার দরকার আমার আল্লাহ বলে আমি যাহা কিছু করেছি এবং গড়েছি সকল কিছুর পেছনেই কোনো না কোনো কারণ আছে তাই আমার একটু জানার দরকার সর্বপ্রথম এই বালায়েত আমার আল্লাহ পাক কোথায় থেকে কিভাবে কবে কোন দিন কেমন করে সৃষ্টি করলো এই বালায়েত সৃষ্টির রহস্যটা আজকে আমরা জানতে চাই এই বালায়েত সৃষ্টি যে করলো এর পেছনে কারণটা কি কোন কারণে বালায়েত সৃষ্টি করলো এই বালায়েত সৃষ্টির কারণে লাভ হয়েছে কি মানুষের আর যদি বালায়েত সৃষ্টি না হইতো তাহলে মানুষের ক্ষতি হইতো চাইবার করতেছেন যদি চা আমি মাইক দিয়া চাই তাহলে কি মান সম্মানের কিছু থাকে হ্যাঁ নিজের বাড়িতে যদি চা পান এগুলা যদি মাইক দিয়ে আমার কোন লাগে না না সম্ভব না আমাকে নয় না দিত এত দূর থেকে আমার বাজার আসছে তার সাথে আরো সহশিল্পীরা আসছে তাদেরকে একটু দিতে পারতো তাই চা পানির কথা আমি মাইক দিয়ে কইতে পারেন না আপনাকে মনে চাইলে দিয়েন না চাইলে না দিয়েন গরম পানি থাকলে এটা হলে চলবে আমার নবী বলে কোন ব্যক্তি যদি পানির উপর দিয়েও হাইটা যাইতে পারে কিন্তু পানি তাকে স্পর্শ করে না আবার আগুনের উপর দিয়েও হাইটা যাইতে পারে আগুন তাকে স্পর্শ করে না এইরকম ব্যক্তি যদি আইসা বলে জানি বেলায়েতের বাদশা তবু তোমরা তাকে বিশ্বাস করবে না কেননা সেখানে কুফরি কালামও থাকতে পারে আমরা তো বাবা জাহিলাতি যুগের মানুষ কলির যুগের মানুষ দুইটা জায়গার মধ্যে যদি মানুষ ধরা খায় এই ধরার জীবনে খেলয় না একটা হলো বিয়া করে যদি বউ মনের মতো কি কথা বল নাকি ঠিকই তো স্বামী রাজনীতি করে বউ ওই রাজনীতি পছন্দ করে না তাহলে কি হয় মিল হইলো তার একেবারে রাজনীতি করিয়া শেষ আবার স্বামী পিসাব কিন্তু বউ ফকিরান্তি করা পছন্দ করে না তাহলে কি চলবো না ফকিরান্তি করতে গেলে তো ঘরের ফকিনি ডাকে ঠিক করতে হবে তাহলে মানুষ দুই জায়গার মধ্যে যদি ধরা খায় এটা লয় না আমার একটু বোঝার দরকার যে ব্যক্তি আগুনের উপর দিয়ে হাইটা গেলেও এটা সে খাঁটি বেলায়েতের বাদশা না আবার পানির উপর দিয়ে হাইটা গেলে পানি তাকে স্পর্শ করে না সে বেলায়েতের বাদশা না আমরা তাহলে কিভাবে বুঝতে পারবো যে উনি খাঁটি প্রকৃত বেলায়েতের বাদশা এই বুঝার কায়দা কৌশল নকশা নমুনাটা কি আমরা কিভাবে বুঝতে পারবো যে এই লোকটাই বেলায়েত প্রাপ্ত হয়েছে বেলায়েত সৃষ্টির রহস্য কি এই বেলায়েত সৃষ্টি করে কোথায় রাখলো সেখান থেকে ক্রমান্বয়ে সর্বপ্রথম কে পাইল বেলায়েত আপনি যে বেলায়েত নিয়ে আজকে গান করবেন আপনি বা কোথায় থেকে কিভাবে পাইলেন এই বেলায়েত শব্দের অর্থটাই কি বেলায়েত বলতে আমরা কি বুঝি এই সর্বপ্রথম এই ফাউন্ডেশন রাখলাম এইখানে তারপরে আস্তে আস্তে আমরা একটু সেই তত্ত্বের দিকে যাওয়ার চেষ্টা করব